নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারগণ, তোমরা পরস্পরে একে অন্যের সম্পদ গ্রাস করবা না, খাইবা না। একজনের সম্পদ আরেকজনে ভক্ষণ করা, গ্রহণ করা জায়েজ নাই। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন বাইনাকুম, তবে যদি ব্যবসায়িক পদ্ধতিতে, ব্যবসার মাধ্যমে একজনের মাল আরেকজনে নাও, খাও, তাহলে এটা তোমাদের জন্য জায়েজ। ব্যবসা বাণিজ্য করি না আমরা, বেচা কিনা করি না, একজনে টাকা দেয় আরেকজনে মাল দেয়, অথবা মাল দিয়া মাল বদল করে আমরা নেই, এটাও ব্যবসা। আল্লাহ তাআলা বলেন, ব্যবসার পদ্ধতিতে বিনিময় দিয়া আরেকজনের মাল তুমি নিয়ে খাইতে পারবা, বিনিময় ছাড়া একজনের মাল আরেকজনে গ্রহণ করা তোমাদের জন্য জায়েজ। বিনিময় দেওয়া ছাড়া কারো সম্পদ কেউ খুশি মনে না দিলে তার সম্পদ খাওয়া কারো জন্য জায়েজ। যদি কেউ খায় তাহলে সে ওই ব্যক্তির কাছে ঋণী হয়ে গেল। এই ঋণ দুনিয়ার জীবনে পরিশোধ না করলে পরকালে মহা বিপদে পড়তে হবে। আল্লাহ। বুখারী শরীফের 2449 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু মাজলিমাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাই, দুনিয়াতে কোনো মানুষ যদি তার অপর ভাইয়ের কোনো অধিকার নষ্ট করে থাকে, দুনিয়াতে কোনো মানুষ যদি আরেক মানুষের ইজ্জত সম্মান নষ্ট করে থাকে, দুনিয়াতে কোনো মানুষ যদি আরেকজন মানুষের কোনো সম্পদ হরণ করে গ্রহণ করে থাকে, একজন আরেকজনের সম্পদ জোর জবরদস্তি করে অথবা ধোঁকাবাজি করে খেয়ে থাকে, নবীজি বলেন, ফাল্লাতাহাল্লালহু মিনহুল ইয়াউমা ক্বাবলা আল্লা ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম। নবীজি বলে, কেউ যদি অন্যের অধিকার দুনিয়ার জীবনে নষ্ট করে থাকে, তাহলে ওই দিন আসার আগে যেন ওই ভাইয়ের সাথে এই বিষয়টা মীমাংসা করে নেয়, ক্ষমা চেয়ে নেয়। যেই দিনে লা দিনার ওয়ালা দিরহাম, যেই দিনে কোনো টাকা চলবে না, পয়সা চলবে না, দিরহাম দিনার চলবে না, ওই দিন পর্যন্ত কেউ যদি কারো কাছে ঋণী হয়ে থাকে, হাসরের ময়দানে যদি কারো কাছে ঋণী হয়ে থাকে, ওই ঋণ পরিশোধ করার জন্য হাসরের ময়দানে টাকা চলবে না, পয়সা চলবে না। ওই দিন ঋণ পরিশোধের মাধ্যম একটা জিনিস থাকবে। নবীজি বলেন, ইন কানা লাহু আমালুন সালিহুন উখিযা মিনহু বিকদরি মাজলিমাতিন, যেই ব্যক্তি দুনিয়ার জীবনে আরেকজনের সম্পদ নষ্ট করেছিল, আরেকজনকে কষ্ট দিয়েছিল, ইজ্জত নষ্ট করেছিল, এই ব্যক্তির যদি কোনো নেক আমল থাকে, যেই পরিমাণ অন্যের উপর জুলুম করেছে, সেই পরিমাণ নেক আমল তার থেকে ফেরেশতারা নিয়ে নিবে। ওয়া ইল্লাম ইয়াকুন লাহু আমালুন সালিহ, আর এই ব্যক্তির দুনিয়ার জীবনে কোনো নেক আমল যদি না থাকে, উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি, দুনিয়ার জীবনে যাকে কষ্ট দিয়েছিল, যার ইজ্জত নষ্ট করেছিল, যার সম্পদ হরণ করেছিল, ওই ব্যক্তির গুনার বোঝা থেকে ফেরেশতারা গুনার বোঝাটা নিবে। ফাহুমিলা আলাই, এই জালেমের কাঁধে সেদিন চাপিয়ে দিবে। যার উপর জুলুম করেছে, এই জালেমের আমল নিয়ে ফেরেশতারা মাজলুমকে দিয়ে দিবে। জালেম নিঃস্ব হয়ে জাহান্নামী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য নবীজি বলছেন, দুনিয়াতে মানুষের সাথে লেনদেন যদি উল্টাপাল্টা হয়ে থাকে, দুনিয়াতেই মীমাংসা করো, তার কাছ থেকে ক্ষমা চাও, তার ঋণ পরিশোধ করে দাও। যদি না করো তাহলে মহা বিপদ অপেক্ষা করতেছে। আর দুনিয়াতে কেউ যদি অন্যের সম্পদ জোর দখল করে, সুদি কায়দায় মাল কামাই করে, ঘুষের পদ্ধতিতে অন্যের মাল গ্রহণ করে, অথবা জোর জবরদস্তি করে কারো সম্পদ দখল করে ভক্ষণ করে খায়, এই ব্যক্তির কিয়ামতে ঋণ দেওয়ার জন্য নেক আমল পাবে কোথায়? দুনিয়াতে সে নামাজ পড়লেও নামাজ কবুল হবে না, দোয়া করলেও দোয়া কবুল হবে না, সাজদা দিলে সাজদা কবুল হবে না, হজ করলে হজও তার কবুল হবে। মুসলিম শরীফের 1015 নম্বর হাদিসে, লম্বা হাদিস, নবীজি এক পর্যায়ে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن رسول الله صلى الله عليه وسلم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء
নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করলেন, যে ব্যক্তি দীর্ঘ পথ সফর করে ধুলোয় ধূসরিত হয়ে আল্লাহর ঘর কাবার সামনে যায় দাঁড়াইল, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, দুইটা হাত আসমানের দিকে উঁচু করে দিয়ে আল্লাহকে ডাকে, ইয়া রব বলে ডাকে। নবীজি বলেন, সে সুদূর পথ পাড়ি দিয়া ধুলোয় ধূসরিত হয়ে আল্লাহর ঘর খানায় কাবার সামনে দাঁড়ায় যদিও আল্লাহকে ডাকে, কিন্তু তার অবস্থা হলো মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম। দুনিয়ার জীবনে সে যা খায় তা হারাম খাবার, সুদ ঘুষের টাকা সে পেটের ভিতরে ঢুকায়। মাশরাবুহু হারামুন, তার পানীয় যা পান করে সেটাও হারাম উপার্জন থেকে পান করে। ওয়া মালবাসুহু হারামুন, যে পোশাক পরিধান করে সেই পোশাক হারাম টাকা দিয়ে কিনা। ওয়া গুজিয়া বিল হারাম, নবী বলেন তার দেহের রক্ত মাংসগুলো হারাম খাবার দেখে গজায়া উঠেছে। নবী বলেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই ব্যক্তির দোয়া তোমরা বলো কেমন করে কবুল হয়? যার খাবার হারাম টাকা থেকে হয়, যার পানীয় হারাম, যার পোশাক সুদের ঘুষের টাকা দিয়ে কিনা হয়, যার দেহের রক্ত মাংস হারাম খাবার দিয়ে গঠিত হয়, নবী বলে এই ব্যক্তির দোয়া, এই ব্যক্তির ইবাদত কবুল হয় না। এর তো ইবাদতই কবুল হয় না, কিয়ামতে সে মানুষের ঋণ দিবে কি দিয়া? বুঝে আসছে ভাই? এজন্য দুনিয়াতে কোনো মানুষের সম্পদ নষ্ট করা যাবে? কোনো মানুষের অধিকার নষ্ট করা যাবে? কোনো মানুষকে বেইজ্জতি করা যাবে? সম্পদের অধিকার নষ্ট করলে যেমন হিসাব, কারো ইজ্জত নষ্ট করলে ঠিক তেমনি আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। মুসলিম শরীফের 2581 নম্বর হাদিসের বর্ণনা আরো চমৎকার, আশ্চর্য কথা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতাদরুনা মাল মুফলিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিস, দুনিয়াতে নিঃস্ব অসহায় গরিব মানুষকে তোমরা চিনো নাকি? সাহাবীরা জবাব দিলেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহাম। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যেই মানুষটা টাকা নাই পয়সা নাই সেই মানুষটাই তো নিঃস্ব অসহায় গরিব। আপনারা কি বলেন, যার টাকা পয়সা নাই সে গরিব না? আমাদেরকে প্রশ্ন করলে তো এই জবাব দিতাম, নবী যার টাকা পয়সা নাই সেই গরিব। সাহাবায়ে কেরাম এই উত্তরই দিলেন। এবার নবীজি বলেন, শোনো, তোমরা যাকে গরিব মনে করছো আসলে ওই ব্যক্তি গরিব না। নবী বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। নবীজি বলেন, আমার উম্মতের প্রকৃত অভাবী নিঃস্ব হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি কিয়ামতে হাসরের ময়দানে পাহাড় পরিমাণ নামাজের নেকি নিয়ে আসবে, রোজার নেকি নিয়ে আসবে, পাহাড় পরিমাণ যাকাতের সওয়াব নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। কিন্তু আল্লাহর বান্দার দুনিয়ার জীবনের আচরণ ছিল এমন, কদ শাতামা হাজা ওয়া কাযাফা হাজা ওয়া আকালা মালা হাজা ওয়া সাফাকা দামা হাজা ওয়া যরাবা হাজা। দুনিয়ার জীবনে কাউকে গালি দিয়ে কষ্ট দিয়েছেন, কাউকে মিথ্যা অপবাদ দিয়ে কষ্ট দিয়েছে, কারো সম্পদ অন্যায়ভাবে দখল করে তাকে কষ্ট দিয়েছে, কারো রক্তপাত ঘটিয়েছে, আবার কাউকে হাত দিয়া লাঠি দিয়া পিটাইয়া প্রহার করে আঘাত করে কষ্ট দিয়েছে। নবীজি বলেন, এই ব্যক্তি মানুষের সাথে এই সমস্ত দুরাচরণ করে যখন আল্লাহর দরবারে হাজির হবে, ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি, দুনিয়াতে যাদের অধিকার নষ্ট করেছিল তারা সেদিন আল্লাহর দরবারে এই ঋণ চাওয়ার জন্য হাজির হয়ে যাবে। দুনিয়াকে যেই ব্যক্তিকে গালি দিয়া কষ্ট দিয়েছিল সেই ব্যক্তি বলবে, আল্লাহ এই লোক দুনিয়ার জীবনে আমাকে গালি দিয়া কষ্ট দিয়েছিল, তার বদলা আজকে আমি চাই। এই বুজুর্গ পাহাড় পরিমাণ নামাজ রোজা যাকাতের সওয়াব নিয়ে আসছে, তার পাহাড় পরিমাণ সওয়াব থেকে যাকে গালি দিয়েছিল তাকে কিছু অংশ দিয়ে ঋণ পরিশোধ করা হবে। আরেক ব্যক্তি আয়েশা বলবে, আল্লাহ এই ব্যক্তি দুনিয়াতে আমার জমিন দখল করে নিয়েছিল, আমি আজকে বদলা চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, আমার এই বান্দার নেক আমল থেকে এই ব্যক্তির ঋণ পরিশোধ করে দাও। এইভাবে একে একে ঋণ দিতে দিতে নবীজি বলেন, ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকযা মা আলাইহি, এই ব্যক্তি যত মানুষের কাছে ঋণী, তার ঋণ পরিশোধ হওয়ার আগে যদি তার পাহাড় পরিমাণ নেক আমল শেষ হয়ে যায়, উখিদা মিন সাইয়্যাতিহিম আও খাতায়াহুম,
যাদেরকে দুনিয়াতে কষ্ট দিয়েছিল তাদের পাপের বোঝাগুলো আল্লাহর নির্দেশে ফেরেশতারা নেবেন। সুম্মা তুরিহা ফাতুরিহা আলাইহি, এই নামাজি রোজাদার হাজী সাহেবের কাঁধে ওই পাপের বোঝা চাপায়া দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর এই ইবাদতকারী বুজুর্গকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। পাহাড় পরিমাণ সওয়াব নেকি নিয়ে আসবে, কিন্তু পরিমাণে শেষ পরিণামে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। নামাজও পড়ছে, মানুষের ক্ষেত্রে আইল কাটছে, নামাজও পড়ছে, সুদে টাকা লাগাইছে, নামাজও পড়ছে, আবার অফিসে বসে ঘুষও খাইছে। কিয়ামতের দিন যাদের থেকে 1 টাকা ঘুষ নিয়েছিল তারা দাঁড়িয়ে যাবে, সেই টাকা ফেরত চায়। যার জমিন দখল করেছিল দাঁড়িয়ে যাবে, আমার জমিন ফেরত চায়। সেদিন তো জমিন দেওয়ার সুযোগ নাই, টাকা পয়সা দিয়েও বদলা দেওয়ার সুযোগ নাই। বদলা একটাই, নেক আমল দিয়ে যাও। পাহাড় পরিমাণ নেক আমল দিতে দিতে শেষ হয়ে গেলে ওদের গুনার বোঝা এই নামাজি কাঁধে চাপাইয়া তাকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। এই জন্য যারা আমরা এখানে আসছি, আমরা নামাজি, আমরা দিনদার, দিনদারি আমার টিকবে কিনা এটা আগে হিসাব মিলানো দরকার। নামাজ পড়ার আগে আমার লেনদেন ঠিক করা দরকার, মানুষের সাথে আচার আচরণ সুন্দর করা দরকার। নামাজও পড়লাম, রোজাও রাখলাম, যাকাতও দিলাম, হজও করলাম, উমরাও করলাম, সব ঠিক, কিন্তু মানুষের সাথে আমার আচরণ ঠিক না, আমার মুখের ভাষা ঠিক না, আমার কথায় মানুষ কষ্ট পায়, আচরণে মানুষ কষ্ট পায়, আমার হাতের দ্বারা কষ্ট পায়, আমি মানুষের জমিন দখল করি, আমি সুদে টাকা লাগাই, আমি বোনের ওয়ারিশ দেই না, আমার প্রতিবেশীকে যন্ত্রণা দেই, তাহলে আমার নামাজ রোজা 4 পয়সার কোনো কাজে আসবে? বুঝে আসছে মাসলা? খুব মনোযোগ দিয়ে শুনে। দুনিয়ার জীবনে কেউ যদি ঋণী হয়ে যায়, ঋণের গুনাহ, ঋণটা টাকা পয়সার হোক, জায়গা জমির হোক, অথবা কারো ইজ্জত নষ্ট করছেন, এটাও একদম ঋণ। কাউকে কষ্ট দিয়েছেন, এটাও ঋণ। এই ঋণ এত মারাত্মক অপরাধ, এই ঋণ কখনোই মাফ হয় না। আপনি যদি এই জাতীয় ঋণ করে মানুষের অধিকার নষ্ট করে আপনি ইবাদত করতে করতে সর্বশেষ আল্লাহর দ্বীন দুনিয়াতে জিন্দা করার জন্য জিহাদের ময়দানে যেয়া জীবনটাও যদি ধরে দেন, তারপরেও আপনার এই গুনাহ মাফ হবে? বুঝে আসছে? তাহলে কত মারাত্মক অপরাধ হতে পারে চিন্তা করেন। এই ব্যাপারে বুখারী শরীফের বর্ণনা, চমৎকার হাদিস। আনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يغفر للشهيد كل ذنب إلا الدين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য নিজের গলা কাটাইয়া জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছেন, এই গলা কাটাইয়া জীবন দিয়ে দেওয়ার কারণে তার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। ইল্লাদ দাইন, তবে ঋণের গুনাহ শহীদের বেলাও মাফ হবে না। কি রে, অবহারটা কোথায়? নামাজ রোজা হজ যাকাত সব ঠিক আছে, সর্বশেষ জিহাদ করতে করতে নিজের জীবনে বাজি রেখে যুদ্ধ লড়াই করে গলা কাটাইয়া জীবনটা পর্যন্ত দিয়ে দিল। নবীজি বলেন, গলা কাটা হওয়া সত্ত্বেও, শহীদ হওয়া সত্ত্বেও সব গুনাহ মাফ হতে পারে, মানুষের হক নষ্ট করলে মাফ হবে না। মানুষের হক এতটাই কঠিন, এতটাই মারাত্মক। নাসাই শরীফের 3156 নম্বর হাদিসের বর্ণনা। এই অপারেটর কোথায়? বলছিলাম নাসাই শরীফের 3156 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। এই আওয়াজ ঠিক করো। কোনটা কাইটা গেছে লাইন মনে দেখো, খেয়াল করেন। عن عبد الله بن أبي قتادة عن أبيه رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله। আব্দুল্লাহ ইবনে আবি কাতাদা তার বাবা থেকে বাবা হাদিস বর্ণনা করেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহর নবীর দরবারে আসলো। নবীকে লক্ষ্য করে বলি, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন। লোকটা বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার কি মতামত, আপনি কি মনে করেন?
আমি যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে ধৈর্যের সাথে বীর বিক্রমে আল্লাহর দিন জমিনে জিন্দা করার জন্য জিহাদের ময়দানে সংগ্রাম করি, লড়াই করি, আমি অগ্রণীর ভূমিকা পালন করে পিছপা না হইয়া যদি আমি জিহাদ করতে করতে আমার জীবনটা বিলিয়ে দেই, আইয়ুকাফিরাল্লাহু আন্নী খাতায়ায়া, তাহলে আমার আল্লাহকে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে নাকি? নবীজি জবাব দিলেন, নাআম, হে আল্লাহর বান্দা, আল্লাহর দ্বীনের জন্য যদি এভাবে তুমি সংগ্রাম করে জীবন দিতে পারো, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। নবীর মুখে উত্তর শোনার পর ফালাম্মা ওয়াল্লার রাজুল, লোকটা যখন পিছনের দিকে চলে যায়, নাদাহু রাসূলুল্লাহ, নবীজি লোকটাকে আবার ডাকলেন, ডেকে আবার বললেন, হে আল্লাহর বান্দা, কাইফা কুলতা, তুমি জানি কি বলেছিলে, আবার বলো। ফাআদা কাওলাহু, লোকটা তার পুনরায় বক্তব্য দিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দ্বীন জমিনে জিন্দা করার জন্য বীর বিক্রমে যদি লড়াই করে আমার জীবন দিয়া দেই, আমার এই জীবন দেওয়া কি আমার গুনাহের জন্য কাফারা হবে নাকি? এ কথাই বলেছিলাম। নবীজি বলেন, হ্যাঁ, তুমি যদি এইভাবে জীবন দাও তাহলে তোমার গুনাহগুলো মাফ হবে, ঠিক, ইল্লাদ দাইন, তবে ঋণের গুনাহ মাফ হবে না। কাযা ক্বাল আলী জিবরাইল আনিফা, নবী বলে এইমাত্র জিবরাইল আমার কানে কানে বলে গেল, কোন মানুষ জীবন দিয়ে দিলে সব গুনাহ মাফ হয়, ঋণের গুনাহ মাফ হয় না। ঋণ করে যদি কেউ মারা যায়, টাকা ঋণ করুক, কারো জমিন দখল করুক, কারো ইজ্জত নষ্ট করুক, বোনের ওয়ারিস ঠকাক, এতিম বাতিদার সম্পদ দখল করুক, যা করবে সেটা কোনোদিন মাফ হবে? যার অধিকার নষ্ট করছি তার কাছ থেকে মাফ চাইতে হবে, তাকে ঋণ পরিশোধ করতে হবে, এর আগে আল্লাহর দরবারে মাফ হবে না।